প্লিজ তুমি এখন এখান থেকে যাও, আউট হাউসে গিয়ে থাকো। ও দিদি, আমি এতক্ষণে কিছু বলিনি, কিন্তু আমার মনে হয় তোমার যাওয়াতে যদি সোনা ভালো থাকে তাহলে সেটাই করা দরকার। তুমিও এক কথা বলছো তিস্তা? কোনো বাচ্চা কি তার মাকে ছেড়ে ভালো থাকতে পারে? বাচ্চাটার ভালো যদি বুঝতে তাহলে তো আজকে এই দিনটাই আসতো না দীপা। বাচ্চাদের মন নরম পাখির মতো হয়, ওদেরকে যেভাবে গড়বে ওরা সেইভাবেই তৈরি হবে। বড় হলে বড়দের মতো ভাববে, কিন্তু সোনা তো ছোট, ওকে আমাদের বোঝানো উচিত। সোনা মা, দেখ আমি তোর মা, আমার প্রাণ থাকতে সোনা মা এরকম করিস না মা। সোনা মা আমার কাছে প্লিজ ওকে ছেড়ে দাও। ও যখন চাইছে ওর কাছে এসো না, ওর ভালোর জন্য এখান থেকে যাও প্লিজ। ওকে একবার আমার কাছে অনেক আগে ভাবা উচিত ছিল। তুমি যদি আরেকটু সোনাকে নিয়ে ভাবতে তাহলে এই দিনটা দেখতে হতো না। ডাক্তারবাবু, থাক উর্মি, আর কিছু বলতে হবে না। আমার এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়। তোরা জানিস না তোদের মা তোদের জন্য জীবন দিতে পারে, সেখানে মাকে এভাবে ভুল বুঝলি? এইভাবে তুমি দূরে থাকো, বাবা কাঁদছে, আমিও কাঁদছি, সব তোমার জন্য। মা, তুই এসেছিস মা? মা, হিংসুকুটি খুব কষ্টে আছে, আর ও তো রূপার মতন পাকাও না, বড়ও না, ও তো ছোট। তুমি ওর মন ভালো করে দাও না মা। কি হলো, তুমি পারবে না? পারবো মা, পারবো। তাহলে তুমি হিংসুকুটির জন্য নুডলস আর স্যুপ বানাও, আর ওই খাবারটা যেটা ও রূপার টিফিন থেকে খেয়ে নিত, আর ফুল দিয়ে কিছু একটা বানিয়ে দাও। এইসব নিয়ে গিয়ে তুমি ওকে বলো যে তুমি এটা ওর জন্য বানিয়েছো, ও খুব খুশি হয়ে যাবে, আর রাগ করে থাকবে না। তুই সত্যি বলছিস মা? ও আর রাগ করে থাকবে না? রূপা কি মিথ্যে বলে? তুই দেখিস, আমি ওর প্রিয় খাবারগুলো নিজের হাতে বানাবো। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।